মদিনাতে বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। কিসে? চুরির বিধান কি? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর বা চুন্নি দামি কোনো জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও। If anyone steal something precious from the society, the government should cut down his right hand. গভর্নমেন্ট কাটবে, আপনি কাটেন না। আবার মুরগি একটা চুরি করছে, দইরা রান্দা দিয়ে এক কোপ, এরকম করা যাবে না, এটা গভর্নমেন্ট করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চিফ অফ দা গভর্নমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত কেটে দিবে। কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে, অনেক সময় হয় না এমপির মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে, ছেলে অন্যায় করে ফেলছে একটা, আছে না নাই? এখন সাহাবীরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয়, এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে, নতুন করে দাঙ্গা বাঁধবে, সবাই যে বিশ্বনবীর কাছে বলবে, কিন্তু কেউ সাহস পায় না। উসামা বিন যায়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন বিশ্বনবী। সাইয়েদনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বললেন, উসামা তুমি যাও, তোমারে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না। সাইয়েদনা উসামা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি। যদিও বনু মখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, মেয়েটা আসলেই চোর, চুরি করেছে, কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। ক্ষেপে গেলেন বিশ্বনবী, রেগে গেলেন, আর বললেন, এত বড় সাহস কোত্থেকে পেলে উসামা? এটা তো আল্লাহর আইন, চোর চুরি করলে হাত কাটো কার আইন? বাংলাদেশে যদি এই আইন চালু হয়, চোর খুঁজে পাওয়া যাবে? দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে? পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে? মজুদদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব চোর মানুষ হয়ে যাবে, ঠিক কিনা? একটা বিচার যদি করে, সরাসরি সম্প্রচার, সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে, এরপরে চুরি করার আগে 10 বার ওর আত্মা কেঁপে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর আইন, কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহর আইন থামানোর জন্য? লাউ কানা ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি ফাতেমার হাতটা কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি হাত কেটে দিতে দেরি করতাম। রেগে যেতেন প্রচন্ড, এমনি রাখতেন না। কেউ আক্রমণ করলে ব্যথা দিলে, কষ্ট দিলে রাখতেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন। তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো? সব জায়গায় রাগ করা যাবে? এজন্য মুত্তাকিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়যা। মুত্তাকিনরা রাগ দেখায় না, মেজাজ দেখায় না, বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন, এছাড়া রাখতেন না। একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য। কিসের জন্য? যে ডাকলেন, দরজায় কড়া নাড়লেন, আলী ওঠো, ফাতিমা ওঠো, কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি জন্য উঠবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাজ্জুদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে বললেন, আমাদের রুহু তো আল্লাহর হাতে, রুহু কার হাতে? আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো, পড়বো তাহাজ্জুদের নামাজ, পড়বো, রুহুটা ফিরে আসুক, পড়বো। একটু কৌশল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না। রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও রেগে গেলেন। বুখারীর বর্ণনা, তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম, ওয়াকার আল ইনসানু আকসারা শাইইন জাদালা। আরে মানুষ কত ঝগড়া করতে জানে, আরে মানুষ কত তর্ক করতে জানে,
মানুষ যে কত ঝগড়া করে, মানুষ যে কত তর্ক করে, নিজের উপর নিজে ঝাল মিটাচ্ছিলেন, রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে। সুবহানাল্লাহ পড়েন। আক্রমণ করলে রাখতেন না, ওটের নারী ভুঁড়ি চাপিয়ে দিলে রাখতেন না, কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন, চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকিদের 2 নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিনাল গায়দ, রাগকে সংবরণ করতে হবে। রাগ দেখানো যাবে না। রাগ দেখাবেন, কি করবেন? নিয়ন্ত্রণ করব। একজন নিয়ন্ত্রণ করবে শুধু, আর আপনারা কোপায় ফেলাইবেন সব। মাশাআল্লাহ। আরে বলো কি করবা? এভাবেই তো সমাজ পরিবর্তন হয়। শুনতে হবে তো আমার কথা, শুনতে হবে, জানতে হবে, দেন মানতে হবে। পরিবর্তনটা আস্তে আস্তে হয়। এই গুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই, দীর্ঘদিনে নষ্ট হয়েছে। এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে, দীর্ঘদিন লাগবে, অনেক ঘাম ঝরাতে হবে, অনেক পথ যেতে হবে, মাইলস টু গো। ঠিক কিনা? তাহলে রাগ দেখানো যাবে। রাগকে কি করব? কন্ট্রোল করব। সবাই রাজি? যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি, তোমাদের জন্য টিপস, হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ কমাতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও শিখাই দিছে। শুধু হুজুরে কইছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গাটা সওয়াব দিয়ে ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় ঢুকায় দিবে। খুব চালাক এই এলাকার লোকেরা, সওয়াবের কথা শুই না, লাভ শুই না। সুবহানাল্লাহ, লাভ আছে যেখানে আমরা আছি। তো হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ থামাবো? যেহেতু মুত্তাকিনদের 2 নম্বর বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়দ, মুত্তাকিদের বৈশিষ্ট্য তারা রাগকে নিয়ন্ত্রণ করে। আল্লাহ রাসূল শিখাই দিলেন, 4টা পদ্ধতি শিখালেন রাগ কমানোর। কয়টা মনে থাকবে? অ্যাপ্লাই করবো এগুলো, দেখবো আজকে থেকে রাগ কমে কিনা। পারা যাবে? 2 সাহাবী বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন, কথা কাটাকাটি, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাহাবী রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্ধত হলেন। বিশ্বনবী দেখলেন ওই সাহাবীর চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি এমন একটা বাক্য জানি, এই রাগান্বিত সাহাবী যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয়, তার রাগটারে নিমিষেই ঠান্ডা বানাইয়া দিবে কে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য আমারে শিখাইয়া দেন। বিশ্বনবী বললেন, পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। রাগ কমানোর দোয়া, সহিহ হাদিস। ওই সাহাবী যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে। টিপস নাম্বার 1 মনে থাকবে তো? টিপস নাম্বার 2, বিশ্বনবী বললেন, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত, তোমাদের যখন প্রচন্ড রাগ চলে আসে, বেশি যখন, প্রচন্ড যখন তোমরা রেগে যাও, তখন কথা বন্ধ করে চুপ হয়ে যাও। কি করতে হবে? চুপ, একেবারে চুপ। অনেকে রাগের সময় গড়গড় করে কি যেন বলতে থাকে, আছে না নাই? রাগে গড়গড় করতে থাকে আর কি যেন বলতে থাকে। যত বলবেন, যত গালি দিবেন, বলে না গালি দেয় না রাগের সময়, অশ্রাব্য ভাষায় অনেকে গালি গালাজ শুরু করে দেয়, আছে না নাই? না, আসুকুত, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাদের কেউ প্রচন্ড রেগে যায়, সে তার কথা যেন বন্ধ করে দেয়। চুপ, কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, রিল্যাক্স, কুল। পারবেন? তাহলে প্রথম টিপস কি পড়তে হবে? বাইরে নামক দিয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
রাজিম। এটা হলো 1 নাম্বার টিপস। 2 নাম্বার টিপস, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। মাশাআল্লাহ, চুপ থাকতে হবে। বেশি রাগ চলে আসলে কি করতে হবে? 3 নাম্বার টিপস, লোয়ার ইউর অ্যাকশন। আপনার অ্যাকশনকে কমায় দেন। কিন্তু আমরা ওই সময় মারি ডাইরেক্ট অ্যাকশন। রাগের সময় আমরা কি করি? আল্লাহ রাসূল বললেন লোয়ার, মিনিমাইজ ইউর অ্যাকশন। কি বললেন আল্লাহ রাসূল? অ্যাকশন কমাও, কার্যক্রম কমায় দাও। ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কাইম ফালিয়াজলিস। দাঁড়ানো অবস্থায় তোমাদের কেউ যদি রেগে যায় সেজন্য বসে পড়ে। ফা ইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি। কেউ যদি দাঁড়ানো অবস্থায় রেগে যায় সেজন্য বসে পড়ে। বসে থাকার পরেও যদি তার রাগ কমতে না চায় সে যেন শুয়ে পড়ে। তাহলে দাঁড়ানো অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, শোয়া অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন। রাগ আসবে আর সুবহানাল্লাহ কইবেন না? কত বড় ফিজিশিয়ান, কত বড় ডাক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। কয়টা গেল? কয়টা? 1 নাম্বার কি পড়া? মাশাআল্লাহ। 2 নাম্বার চুপ থাকা। 3 নাম্বার দাঁড়ায় থাকলে বসে যাওয়া, বসা থাকলে পারবেন? 4 নাম্বারটা অনেক মজার টিপস, শুনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 নাম্বার টিপস শোনো। ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার। শয়তান তৈরি আগুন থেকে। ওয়া ইন্নান নারা তুতফাউ বিল মা। আগুন নিভানো হয় পানি দিয়ে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। তাই কারো যখন রাগ খুব বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে। কি সুন্দর টিপস, কি সুন্দর ফিলোসোফার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় দার্শনিক ছিলেন তিনি। আল গাদাবু মিনাশ শাইতান, কথার সিকোয়েন্স দেখেন, ওজন দেখেন। আল গাদাবু মিনাশ শাইতান, রাগ আসে শয়তানের থেকে। রাগ এনে দেয় কে? শয়তান। ওয়াশ শাইতানু খুলিকা মিনান নার। শয়তান তৈরি কি থেকে? আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা। আগুন নিভায় কি দিয়ে? ফাইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। তাই তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন পানি দিয়ে ওযু করে নেয়। পারবেন? ওযু করে ফেলবেন ঠান্ডা পানি দিয়ে। ঠান্ডা পানি মাথায় দিবেন, চোখে পানির ঝাপটা দিবেন। আপনার রাগকে ঠান্ডা করে দিবে কে? তাহলে আওয়াজ করে বলেন রাগ কমানোর 1 নাম্বার ফর্মুলা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নাম্বার চুপ থাকা। 3 নাম্বার বসে পড়া, শুয়ে পড়া। 4 নাম্বার ওযু করা। 4 নাম্বার। এই 4টা পদ্ধতিতে আপনি রাগ কমাতে চাইলে আপনার রাগ কমাই দিবে কে? এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার 2 নাম্বার গুণ, তারা রাগকে নিয়ন্ত্রণ করে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। আমার মুত্তাকিন বান্দাদের প্রথম গুণ সুখে দুঃখে দান করে। মনে আছে? 2 নাম্বার গুণ কি? রাগকে নিয়ন্ত্রণ করে। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে কি করে? আমরা তো ক্ষমা করি না। হ্যাঁ, দইরা আবুইটালা মানে কি? এটার মিনিং কি? ফিসালায়। হ্যাঁ, কি করে? আইকালায়, আইজালায়, আইকালা, আইকালা আঞ্চলিক শব্দ। আঞ্চলিক শব্দগুলো অনেক সুন্দর, এক এক জেলা এক এক রকম। তার মানে আমরা ক্ষমা করতে চাই না, আমরা দইরা আইকালাই। তার মানে আমরা রাগ ঝাড়ি আর কি, ভিতরে যে ক্ষোভ জমা থাকে এগুলো ঝাড়ি, আমরা ক্ষমা করতে চাই না। কিন্তু ভাই মুত্তাকি যদি হতে চান আপনাকে ক্ষমা করে দিতে হবে। কি করবেন? কি করবেন? ক্ষমা করে দেন। আচ্ছা, একটু আওয়াজ করে উত্তর দেন। আমরা আল্লাহর কাছে এই যে পাপ করি, অন্যায় করি, মাফ চাই না? ক্ষমা চাই না?
আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না। যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো। আমি ক্ষমা চাইতেছি, কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনকে। তো তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান। আল্লাহর হাবিব ফরমান, কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয়, আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি যদি অন্যরে মাফ করে দাও, তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও, তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। কদরের রাত্রে আমরা পড়ি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো। ফাআফু আন্নী, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর ক্ষমার জন্য দিনরাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি, কিন্তু অন্যরে ক্ষমা করতে চাই না। কথাটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর ক্ষমা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা। মনে থাকবে তো? আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই, অতীতকে ভুলতে চাই না। কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি, কোন 20 বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি, তোরেও আমি অপমান করুম। তুই আমারে মারছিলি, তোরেও মারুম। মনে রাখিস, দেখায় দিমু। তো এই দেখেন, খেয়াল করে দেখেন, 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল ওইটা আমি ভুলি নাই, মনে রাখিয়ে দিছি। তার মানে 20 বছর ধরে এটা জ্বলতেছে। এদিকে ক্ষতি কি আমার না অন্য কারো? এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে, প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়। আপনি যদি একদিন ওরে অপমান করেন, মারেন, ও একদিন জ্বলবে, মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন। চিল্লা এখন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের দিন সব কাফির মুশরিক গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সামনে থারথার করে কাঁপছিল। সবাই ভেবেছে আমরাও যেরকম পাষাণ, মুহাম্মদ মনে হয় তাই করবে, আমাদেরকে এবার কচুকাটা করবে। আল্লাহর রাসূল মক্কার কাফির মুশরিকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন, ইযহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই। ইযহাবু ফাআনতুমুত তালাকা, আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম। ঐতিহাসিকরা বিশ্বনবীর এই বিশাল দিলদরিয়া দেখে অবাক হয়েছে। তারা বলতে বাধ্য হয়েছে, ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস which was showed by Muhammad sallallahu, when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই। যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থারথার করে কাঁপছিল, তিনি চাইলেই পিষে মারতে পারতেন, কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন। এজন্য কি করবেন? ওয়ালা আফিনা আনিন নাস, মুত্তাকি বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। তারা মনের মধ্যে হিংসা, রাগ এগুলো পুষে রাখে না। সুবহানাল্লাহ পড়েন। যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপেরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনারে গালি দিছিল, কষ্ট দিছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউরসেলফ ইনসাইড। এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে ছারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে শোধবোধ সব শেষ। আমি আছি শান্তিতে, ঠিক কি না? আমরা শান্তি চাই কি চাই না? আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই? সমাধান একটাই, ক্ষমা করে দেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়ার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন, ওনার একটা আর্টিকেল আমি পড়েছি। ওখানে উনি গবেষণা চালিয়েছেন, অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যরা ক্ষমা করতে পারে না, এদের রোগবালাই বেশি, কষ্ট বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, এরা সবসময় শান্তিতে থাকে। এটা পরীক্ষিত, এটা ওনার একটা রিসার্চ।
এরপর আমেরিকাতে একটা স্টেট আছে ম্যাসাচুসেট। এই ম্যাসাচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে, মনোবিজ্ঞানী, নাম হচ্ছে প্রফেসর হারবার্ট বেনসন। এই হারবার্ট বেনসন উনিও ওনার সব রোগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায়। সেখানে উনি কিছু কোশ্চেনার ছুড়ে দেয়, প্রশ্ন করে আর উত্তর নেয়। পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রোগীরা মনের ভিতরে রোগ, এই রাগ, এই ক্ষোভ, এই হিংসা বিদ্বেষ এগুলো অন্তরে পুষে রেখেছে, এদের স্ট্রোক করার এবং হার্ট অ্যাটাক করার রেটিংটা বেশি। এরা মেন্টাল স্ট্রেসে ভোগে বেশি। আর যারা সহজে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এদের মধ্যে এই রোগ বালাই নাই। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন মুত্তাকিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য, মুত্তাকিনরা আল্লাহর কাছে যেমনি ক্ষমা চায় তারা নিজেরাও অন্যদেরকে তেমনি ক্ষমা করে দেয়। ওয়াল আফিনা আনিন নাস, আজকে থেকে আমরা মানুষের ক্ষমা করে দিব। কারো জন্য অন্তরে কোনো হিংসা বিদ্বেষ পুষে রাখা যাবে? অনেকে এগুলোর ভুলতে চায় না, পেলে পুষে বড় করে আর ভিতরে খালি জ্বলে। ভিতরে কি করে? এই জ্বালাও পোড়াও আমরা বয়ে বেড়াতে চাই না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, চমৎকার একটা ঘটনা। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিল। বলল, এখন যে সাহাবী এসে বসবে সে সাহাবী জান্নাতি। আনসারী সাহাবী এসে বসলো, সবাই তো অবাক। আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না, এই আনসারী সাহাবী জান্নাতি। আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, এই মুহূর্তে এমন একজন সাহাবী এসে এইখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আজকেও ওই সাহাবী এসে ওই জায়গায় বসেছে। তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন, এখন একজন সাহাবী এখানে এসে বসবে, সে জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই সাহাবীটাই আবার এসে বসেছে। সবাই অবাক, কি আজীব, কি আছে এই সাহাবীর মধ্যে, যে সাহাবীর ব্যাপারে খুব বিশ্বনবী 3 বার ঘোষণা দিলেন যে সে জান্নাতি। সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। মনে মনে ভাবলেন, এটা তো চারটেখানে কোনো কথা না, বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট। দুনিয়ার বুকে বিশ্বনবী 3 বার এই আনসারী সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোনো আমল আছে, এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই। যেমন করেই হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একবার পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। যে বললেন, ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া, আমার ঘরে থাকতে মন চাচ্ছে না, তোমার বাসায় মেহমান হয়ে এসেছি, যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে 3 দিন মেহমান হয়ে আমি থাকতে চাই। কয়দিন? শুনতেছেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ওই আনসারী সাহাবী বলে, আহলান ওয়া সাহলান, খুশ আমদেদ, এ আমার সৌভাগ্য, আমার মেহমান হয়ে আপনি থাকবেন, আসেন আমার ঘরে থাকেন। এই ঘরে আমি থাকি, আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারে দিয়ে দিলাম, থাকেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস খুব ভালোভাবে ফলো করতে লাগলেন, কখন এই আনসারী সাহাবী কি করে। 1 দিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এমন কোন বিশেষ আমল এই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই। 3 দিন গভীরভাবে পর্যবেক্ষণ, অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই। এবার 3 দিন পরে তো চলে যাবার পালা, ঠিক কিনা? এবার তিনি সোজা সাপটা আনসারী সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন। বললেন, ও ভাই, আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই, যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে। আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এবার বলতে আরম্ভ করলেন, আমরা খেয়াল করেছি 3টা মজলিসে বিষ্ণু ইসা ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি। কি এমন বিশেষ আমল আছে তোমার, আমার একটু বলো, আমি ওই আমল করে জান্নাতি হতে চাই। আল্লাহু আকবার। এবার আনসারী সাহাবী মুখ খুললেন,
উনি বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এমন কোন বিশেষ আমল আমার নাই। হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, নামাজের সময় নামাজ পড়ি, রাতে এসে ঘুমিয়ে যাই, ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ করি, সময় মতো জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, কিছু দান সদকা করি। সবাই যা করে আমিও তাই করি, স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই। তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, শুনে রাখো, একটা কাজ আমি প্রতি রাতে করি, হয়তোবা এই কারণেও বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে। আব্দুল্লাহ বললেন, ও আনসারী সাহাবী, কি কাজ তুমি করো? এবার আনসারী সাহাবী বলতে লাগলেন, প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই, আমি কারো ব্যাপারে কোনো রাগ, কোনো হিংসা, কোনো ক্ষোভ অন্তরে নিয়ে ঘুমাতে যাই না। ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। ওই দিনে কেউ আমার গালি দিছে, কেউ আমার বকা দিছে, কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে, উল্টা পাল্টা যে যাই করুক না কেন, আমি কিচ্ছু মনে রাখি না। আওবি ইলা ফিরাশি, আমি এমন ভাবে আমার বিছানায় যাই, ওয়ালাইসা ফি কলবি হিকদুন আলা আহাদ, এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে, আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। এজন্য বিশ্বনবী এই সাহাবীকে তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি, এই সাহাবীর মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে?